তেল পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি এই ফুলকো ফুলকো তেল পিঠা ভিতরে একদম এরকম ফ্লাফি, একদম নরম নরম তেল পিঠা, এটা আপনারা যে কেউ বানাতে পারবেন এই রেসিপি ফলো করে। অনেকেই তেল পিঠা বানাতে গিয়ে একদমই হয় না, তাদের জন্য টিপস সহ থাকবে কিভাবে করলে এরকম ফুলকো পিঠা হবে। প্রথমে শুকনো চালের গুঁড়ি নিয়েছি 2 কাপ, তারপর ময়দা দিলাম 1 কাপ, মেজারমেন্টটা কিন্তু মনে রাখবেন। তারপরে বড় চামচের 2 চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিক্স করে নিব। আর এই মিক্সটা অবশ্যই করে নিতে হবে। এখানে একটা পাত্রে নিয়েছি, এখানে কুসুম গরম কিন্তু পানি নিয়েছি আমি 2 কাপ। আর 2 কাপ কুসুম গরম পানির সাথে দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি। এতে কিন্তু 2.5 কাপ হয়ে যাবে। চিনিটা গলে সেদিকে খেয়াল রাখতে হবে। পানির মাপটা আমি একদম বলে দিব ভিডিওর মাঝখানে, আপনারা সাথে থাকে। এখন এখান থেকে 1 কাপ দিয়ে প্রথমে আগে মেখে নেব। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা এভাবে করলে আপনাদের 100% কিন্তু পিঠাগুলো ফুলে যাবে। আমি 1/2 কাপের অর্ধেকটা দিয়ে আবার এরকম পচলিয়ে নিচ্ছি, এই যে দেখেন হাত দিয়ে। আর হাত দিয়ে যখন আপনি মেখে নেবেন তখন দেখবেন যেন হাতের মধ্যে আঠা আঠা হয়, মানে একদম করলে যেন মানে মিশ্রণটা পরে সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলেই মনে করবেন যে হবে। আমি টোটাল এখানে 2.5 কাপ পানি নিয়েছি, 1 কাপ দিয়েছি চিনি। এখন আমি ঢেকে রাখবো এটা আধা ঘন্টার জন্য। অবশ্যই 30 মিনিট কিন্তু ঢেকে রাখবেন। 30 মিনিট পর আমি কিন্তু একটা চামচ দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে নিচ্ছে। আর দেখেন ঘনত্বটা কিরকম হবে, চামচটা একদম কোট হয়ে যাচ্ছে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এখান থেকে 1 চামচ দিয়ে তারপরে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের আঁচটা কিন্তু মিডিয়াম লো আছে, একটু কম থাকবে। এতে করে প্রত্যেকটা পিঠা সুন্দর হবে। যদি তেলের আঁচটা বেশি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। তেল পিঠা ভাজতে গেলে কিন্তু অবশ্যই ধৈর্যের ব্যাপার আছে। এখন যখন দেখবেন নিজে নিজে এটা ফুলে উঠছে, না ছুতা না বেকিং পাউডার কোনো কিছু ছাড়াই কিন্তু আপনি এরকম ফুলকো ফুলকো 100% পিঠাগুলো তৈরি করতে পারবেন। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। এখন অনেকের আছে যে পিঠা ফুলতে চায় না, উঠে ঠিকই তেল থেকে, তখন এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। তেল উপরে উঠিয়ে দিলেই কিন্তু প্রত্যেকটা পিঠা ফুলে যাবে। এমনিতেই কিন্তু এই পিঠাটা এমনও ফুলে যায়, কারণ আমি আপনাদের বোঝার জন্য বলে দিলাম। এই যে দেখেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর করে ফুলে গেছে, মাশাআল্লাহ। এভাবে করে পিঠাগুলো বানিয়ে নিলে কিন্তু আপনাদের একটা পিঠাও নষ্ট হবে না। এখন দেখেন আমি পিঠাগুলো কিন্তু ভেজে নিয়েছি, একদম নরম। যদি আপনারা কেউ চান যে একটু শক্ত হবে তাহলে আর একটু লাল করতে পারেন।